আচ্ছা, আগের দিনকে তোমাদের আমি যদিও 23.3-এর 5 থেকে পুরো 14 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, যদিও অনেকজন দেখতে পারেনি বা প্রেজেন্ট ছিল না, তাদের জন্য আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, একবার বুঝে নাও, দেখে নাও। 5 নম্বর অঙ্ক 3-এর কী বলেছে, সাইন থিটা মাইনাস কস থিটা ইজুকাল টু 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু কত জানতে চেয়েছে। তো এটা কিভাবে করা হবে? দেখো, সাইন থিটা মাইনাস কস থিটা ইজুকাল টু তোমাকে 7/13 বলে দিয়েছে, ঠিক আছে। উভয়ের দিকে বর্গ করব, উভয়কে বর্গ করে পাই। উভয়কে বর্গ করলে কি হবে, এদিকে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর এদিকে 7/13-এর হোল স্কোয়ার হয়ে যাবে। বা আমি এটা লিখতে পারি, এটাকে যদি মনে মনে এ ভাবি আর এটাকে যদি বি ভাবি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো নাকি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার বলতে কী হবে, সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু 7-এর হোল স্কোয়ার করলে 49/13-এর হোল স্কোয়ার করলে মানে 13কে 13 দিয়ে গুণ করলে 169। এবার দেখো, আমরা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু 1 হয়, তাই এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার জায়গায় আমরা 1 লিখলাম। 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজুকাল টু 49/169। তুমি পাশে লিখে দিতে পারো, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু 1। তাহলে আমি যদি 1 এদিকে যদি নিয়ে আসি, 49/169কে মাইনাস হয়ে যাবে, আর এটাকে এদিকে নিয়ে গেলে 2 সাইন থিটা কস থিটা। এবার 169 লসাগু হবে, তো 169কে 169 মাইনাস 49 ইজুকাল টু 2 সাইন থিটা কস থিটা। বা 169 থেকে 49 বাদ দিলে কত হবে, 120/169। আর এই দুইটা এদিকে এলে কি হয়ে যাবে, নিচে চলে আসবে, তাহলে সাইন থিটা আর কস থিটা পড়ে থাকবে এদিকে। এবার 2 দিয়ে যদি আমি 120কে কাটি তাহলে 60, তাহলে 60/169 ইজুকাল টু সাইন থিটা কস থিটা। বা এটাকে ঘুরিয়ে লিখে দাও যে সাইন থিটা কস থিটা ইজুকাল টু 60/169। এবার আমাদের যে রাশিটা বলে দিয়েছিল আগে, সাইন থিটা মাইনাস কস থিটা ইজুকাল টু 7/13, ওটা আবার লিখব, কারণ আমাকে কিন্তু এর মান বের করতে বলেনি, আমাকে বলেছে সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে। তো একটু লক্ষ্য করো, আবার লিখছি, সাইন থিটা মাইনাস কস থিটা ইজুকাল টু 7/13 যেটা বলেছিল সেটা লিখলাম। লেখার পর ওই একইভাবে উভয়কে বর্গ করে পাই, উভয়কে বর্গ করে দিলে কি হবে, সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইজুকাল টু 7/13-এর হোল স্কোয়ার। এবার লক্ষ্য করে দেখো, এই যে এটাকে যদি এ ভাবি আর এটাকে যদি বি ভাবি, আমি এখানে একটা সূত্র লিখছি জানার জন্য, অনেকেই হয়তো সূত্রটা জানে না, তাই জন্য আগের দিনকেও বলেছিলাম, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী হয়, এ স্কোয়ার মাইনাস, তোমরা যেটা জানো বেসিক্যালি 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এর আরেকটা সূত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা আমি এখানে বসাবো, ঠিক আছে। এবার দেখে নাও, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে যদি এটা এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমি এখানে লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 সাইন থিটা কস থিটা ইজুকাল টু 7-এর হোল স্কোয়ার মানে 49, 13-এর হোল স্কোয়ার মানে 169। এবার দেখো, সাইন থিটা প্লাস কস থিটা
হোল স্কোয়ার যেরকম আছে সেরকম লিখলাম, মাইনাস 4 ইন্টু আমরা যে সাইন থিটা কস থিটার ভ্যালু যেটা পেয়েছি 60/169 সেটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কি হবে, বা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আর 60 গুণ করলে 240/169 ইজুকাল টু 49/169। এবার সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইজুকাল টু 49/169 প্লাস 240/169। তাহলে কি হবে, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, এখানে 169 এলসিএম হবে মানে লসাগু হবে, তাহলে উপরে হচ্ছে 49 প্লাস 240, তাহলে কি হচ্ছে আচ্ছা এইখানে যে আমি মানটা বসালাম না, এর পাশে কিন্তু লিখে দিতে হবে, হ্যাঁ, মান বসিয়ে পাই কথাটা লিখে দিতে হবে, যেহেতু আমরা সাইন থিটা কস থিটার মান এইটা বসিয়েছি। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার এটা যোগ করলে 289/169। তাহলে কি হবে, সাইন থিটা প্লাস কস থিটা এটা স্কোয়ার যদি তুলে দিই তাহলে এর মাথায় রুট হবে 289/169। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা 289-এর বর্গমূল করলে 17, 169-এর বর্গমূল করলে 13। এটাই আমাকে জানতে চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু কত। ওকে, অঙ্কটা এখানেই শেষ হলো। নেক্সট অঙ্কে যাই আমরা, 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে যেটা বলেছে দেখো, সাইন থিটা কস থিটা ইজুকাল টু 1/2। তো উভয় দিকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, 2 সাইন থিটা কস থিটা, আর এখানে যদি আমি হাফের সাথে 2 গুণ করি তাহলে 2 2 কেটে যাবে, মানে একদিকে 2 গুণ করলে অন্যদিকেও 2 গুণ করতে হয়, তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে পড়ে আছে 2 সাইন থিটা কস থিটা, আর এখানে পড়ে আছে 1। এবার বোথ সাইডে 1 যোগ করব, তাহলে এখানে 1 যোগ করলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, আর এখানে 1-এর সঙ্গে 1 যোগ করব। তাহলে এই যে 1টা আছে এই জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, যেরকম ছিল সেরকমই লেখা হলো। 1 আর 1 যোগ করলে হয়ে গেল 2। কিন্তু এটা সূত্রে পড়ে গেল, কিসের সূত্রে পড়ে গেল, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। খালি বি স্কোয়ারটাকে পরে লেখার জায়গায় আগে লিখেছি, কোনো সমস্যা নেই। তাহলে এটা কিসের সূত্রে পড়ে গেল, এ বলতে এখানে সাইন থিটা প্লাস বি বলতে এখানে কস থিটা তার হোল স্কোয়ার ইজুকাল টু 2। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইজুকাল টু √2। ঠিক আছে, মানে স্কোয়ারটা উঠে গেল, এখান থেকে উঠে গিয়ে এর মাথায় বসলে কী হবে, বর্গমূল হবে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু কত দাঁড়ালো, √2। তোমাকে জানতে চেয়েছে কিসের মান, তোমাকে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু জানতে চেয়েছে। ওকে, তাহলে মানে বুঝতে পারলে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু √2 বেরিয়ে গেল। এবার আমরা যাব নেক্সট অঙ্ক, 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কী বলেছে, সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু বলে দিয়েছে। দেখে নাও কীভাবে করছি। কি বলেছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজুকাল টু 1/√3। তাহলে সেক থিটা এবং ট্যান থিটার ভ্যালু বের করতে বলেছে। তো এই অঙ্কটার মধ্যে আমাদের যেটা করতে হবে, একটা সূত্র ধরে আমাদেরকে এগোতে হবে, যেটা আমরা অলরেডি জানি। তাহলে আমরা জানি কি, আমরা জানি যে সূত্রটা সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজুকাল টু 1। তো এটাকে যদি আমি এ স্কোয়ার আর এটাকে যদি বি স্কোয়ার ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ বলতে এখানে সেক থিটা প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজুকাল টু 1। এবার দেখো এখানে তোমাকে অলরেডি সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু বলে দিয়েছে। কত বলে দিয়েছে, 1/√3। তাহলে মানটা বসিয়ে দিই, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু এটার মান বলেছে কত, 1/√3 বসিয়ে দিলাম ইজুকাল টু 1। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইজুকাল টু √3টা এখানে গুণ হয়ে গেলে √3। আচ্ছা এইখানে লিখে দেব যে মান বসিয়ে পাই, যেখানে যেখানে মান বসাবে
সেখানে অবশ্যই লিখে দিতে হবে মান বসিয়ে পাই। তাহলে আমরা যদি সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজুকাল টু 1/√3 যেটা বলে দিয়েছে, সেটাকে 1 নং সমীকরণ হিসেবে লিখি, আর সেক থিটা প্লাস ট্যান থিটা ইজুকাল টু √3 এটাকে যদি 2 নং সমীকরণ আকারে লিখি, তাহলে দুটো সমীকরণকে যোগ করে দিলে ট্যান থিটা প্লাস ট্যান থিটা কেটে যাবে, সেক থিটা যোগ করলে 2 সেক থিটা ইজুকাল টু কত হবে 1/√3 প্লাস √3। তাহলে 2 সেক থিটা ইজুকাল টু নিচে হবে √3 এলসিএম, 1 প্লাস √3 সঙ্গে √3 গুণ করলে হয়ে যায় 3। তাহলে কত হবে 2 সেক থিটা ইজুকাল টু 4/√3। তাহলে সেক থিটা ইজুকাল টু কত হবে 4, 2টা নিচে গুণ হবে, তো 2 দিয়ে 4কে কাটলে কত হবে 2। তার মানে সেক থিটা ইজুকাল টু 2/√3 ভ্যালু বেরিয়ে গেল সেক থিটার। এবারে আমাকে ট্যান থিটার ভ্যালু বের করতে হবে। তো ট্যান থিটার ভ্যালু কি করব, যে কোনো একটা সমীকরণে, সেটা হয় 1 নং সমীকরণ নয় 2 নং সমীকরণ, যে কোনো সমীকরণে আমি সেক থিটার ভ্যালু বসিয়ে দিলেই হবে। তাহলে আমরা 2 নং সমীকরণে বসাচ্ছি। 2 নং সমীকরণে সেক থিটা ইজুকাল টু 2/√3 বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ কি ছিল, সেক থিটা প্লাস ট্যান থিটা ইজুকাল টু √3। তাহলে সেক থিটার ভ্যালু কত 2/√3 প্লাস ট্যান থিটা ইজুকাল টু √3। তাহলে ট্যান থিটা ইজুকাল টু কত হবে √3 মাইনাস 2/√3। তাহলে ট্যান থিটার ভ্যালু কত হচ্ছে, নিচে হবে √3 গুণ করলে 3 মাইনাস 2, অর্থাৎ ট্যান থিটার ভ্যালু দাঁড়াচ্ছে 1/√3। তাহলে আমরা সেক থিটারও ভ্যালু পেয়ে গেছি 2/√3, আর ট্যান থিটার ভ্যালু কত 1/√3। এবারে আসছি আমরা 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, 8 নম্বর অঙ্কে নাম্বার 8। এই অঙ্কটা আমি যখন আগের দিন করিয়েছিলাম তখন বলেছিলাম পুরোপুরি রকমই 7 নম্বর অঙ্কের মতনই পুরোপুরি প্রায়। তো এইখানের ক্ষেত্রে আগেরটা যেমন সেক থিটা আর ট্যান থিটা দিয়েছিল, এটা হবে কোসেক থিটা আর কট থিটা দিয়ে কি সম্পর্ক আছে আমাদের জানতে হবে। আমরা জানি যেটা, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজুকাল টু 1। তাহলে কোসেক থিটা, এটাও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইজুকাল টু 1, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজুকাল টু 1। এইবার এখানে অলরেডি তোমাকে কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু বলে দিয়েছে, কত বলে দিয়েছে √3। সেই মানটা আমি বসিয়ে দিলাম, এখানে পাশে লিখে দিতে হবে মান বসিয়ে পাই। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজুকাল টু হবে 1/√3। এবার দেখো আমাকে যে মানটা বলে দিয়েছে সেটাকে যদি আমি 1 নং সমীকরণ লিখি, কোসেক থিটা প্লাস কট থিটা ইজুকাল টু কত আমাকে বলে দিয়েছে √3, আর কোসেক থিটা মাইনাস কট থিটা ইজুকাল টু 1/√3 আমরা বের করেছি। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করে দিই তাহলে প্লাস কট থিটা মাইনাস কট থিটা কেটে যাবে, তাহলে 2 কোসেক থিটা ইজুকাল টু √3 প্লাস 1/√3। তাহলে কি হবে √3 প্লাস 1/√3 গুণ করলে 2 কোসেক থিটা ইজুকাল টু √3 গুণ করলে 3 প্লাস √3 দিয়ে ভাগ করলে 1, 1 1 কে 1। তাহলে এখানে কোসেক থিটা ইজুকাল টু 3 প্লাস 1 মানে 4/√3, নিচে 2টা গুণ হয়ে যাবে, 2 দিয়ে 4কে কাটলে 2। তাহলে কোসেক থিটা ইজুকাল টু 2/√3। ওকে, কোসেক থিটা ইজুকাল টু 2/√3 বেরিয়ে গেল। তাহলে এই মানটাকে যে কোনো একটা সমীকরণে, হয় 1 নং সমীকরণ নয় 2 নং সমীকরণে বসিয়ে দিলেই
আমরা কিসের ভ্যালু পেয়ে যাব? কট থিটার ভ্যালু পেয়ে যাব। তাহলে 1 নং সমীকরণে কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2/√3 বসিয়ে পাই। 1 নং সমীকরণটা কি ছিল? কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু √3 ছিল। তাহলে আমি যদি কোসেক থিটার জায়গায় 2/√3টা বসিয়ে দিই প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু √3। এবার দেখো কট থিটা এদিকে আছে, তাহলে √3 মাইনাস 2/√3, তাহলে কট থিটা ইজ ইকুয়াল টু নিচে হবে √3 লসাগু, √3 গুণ করলে 3 মাইনাস 2, তাহলে কট থিটার ভ্যালু কত দাঁড়াবে? 1/√3। তাহলে আমাদের দুটোর মানই পেয়ে গেলাম, কোসেক থিটার ভ্যালু 2/√3 আর কট থিটার ভ্যালু হচ্ছে 1/√3। ক্লিয়ার সবার কাছে? একই মান বেরিয়েছে, আগের অঙ্কের মতনই। এবার আসছি আমরা 9 নম্বর অঙ্কে, নাম্বার 9। দেখো 9 নম্বর অঙ্কে কি বলেছে? নাম্বার 9-এ বলেছে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 7 বলে দিয়েছে। ওকে, তাহলে এটা কিভাবে করব? এই পদ্ধতিটার ক্ষেত্রে যোগভাগ পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। যোগভাগ পদ্ধতিটা কি? 5 প্রশ্নমালার অঙ্কগুলো, অনুপাত সমানুপাতের অঙ্কগুলো করাতে গিয়ে আমরা বুঝিয়েছিলাম, মনে করো a/b ইজ ইকুয়াল টু c/d আছে। তাহলে যোগভাগ পদ্ধতি যদি এক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে? a প্লাস b বাই a মাইনাস b আর c প্লাস d বাই c মাইনাস d। তাহলে কি হলো? নিচের যে হরে যে আছে সে একবার যোগ হবে লবের সঙ্গে, আর লব থেকে একবার বিয়োগ হবে। এক্ষেত্রেও তাই হবে, মানে দুটো পক্ষেই একই ব্যাপারটা হবে। তাতে কি হবে? এই যে অনুপাতটা, যে এই সমীকরণটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। যদি বলি একটা এক্সাম্পল দিয়ে দেখানোর জন্য, তাহলে দেখে নাও। ধরো 3/2 আছে, আর এখানে আছে মনে করো 9/6। তো এই দুটো ভগ্নাংশ কি সমান? 3/2 আর 9/6? অনেকে বলবে না, দেখে তো মনে হচ্ছে সমান নয়, কিন্তু সমানই। দেখো এটাকে যদি 3 দিয়ে কাটো, 3 3 9, 3 2 6, এখানেও 3/2 হবে। তাহলে এরা সমানই অ্যাকচুয়ালি। তো এদের ক্ষেত্রে দেখো আমি যদি যোগ করি 3 + 2/3 - 2 আর 9 + 6/9 - 6 একই আসবে। 3 আর 2 যোগ করলে 5, 3 থেকে 2 বাদ দিলে 1, 9 আর 6 15, আর 9 থেকে 6 বাদ দিলে 3। দেখো এখানে 3 দিয়ে যদি 15 কাটো, উপরে 5, নিচে একই থাকবে, মানে 5/1ই এদিকেও আসছে। তো এটা আমি প্রুফ করে দেখালাম, আর কিছুই না। তো এটা হচ্ছে যোগভাগ পদ্ধতি, এখানে অ্যাপ্লাই করব। যোগভাগ পদ্ধতি যদি অ্যাপ্লাই করি কীভাবে লিখছি দেখতে থাকো। সাইন থিটা প্লাস কস থিটা, এর সঙ্গে নিচেরটা একবার যোগ হবে, মানে সাইন থিটা মাইনাস কস থিটা। উপরের রাশিটার সঙ্গে নিচের রাশিটা যোগ হলো, আর উপরের রাশিটা থেকে সাইন থিটা প্লাস কস থিটা থেকে নিচের রাশিটা বিয়োগ হবে। বিয়োগ চিহ্ন লেখার জন্য সাইন থিটা মাইনাস কস থিটাটা হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটা, আর এর নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে হবে 7 + 1/7 - 1। এবার কস থিটা আর কস থিটা কেটে যাবে, এদিকে সাইন থিটা কেটে যাবে। তাহলে উপরে পড়ে আছে 2 সাইন থিটা, দুটো সাইন থিটা আছে তাই, আর নিচে আছে 2 কস থিটা, দুটো কস থিটা আছে তাই। 7 আর 1 যোগ করলে 8, 7-এর থেকে 1 বাদ দিলে 6, 2 2 এদিকে কেটে যাবে। আমরা জানি সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এটা কাটাকুটি করলে কত হবে? 2 দিয়ে যদি কাটি 4 × 2 = 8, 6কে যদি 2 দিয়ে কাটি 3, তাহলে ট্যান থিটার ভ্যালু বেরিয়ে গেল কত? 4/3। এটাই আমাকে জানতে চেয়েছে, ট্যান থিটার ভ্যালু কত। আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, 10 নম্বর অঙ্ক আমরা করব। বলেছে কোসেক থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/2। তো এই ক্ষেত্রেও আমরা কি করব? যোগভাগ পদ্ধতি অ্যাপ্লাই করব।
যোগভাগ পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, অথবা আরেকটা টেকনোলজি আছে সেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে কোনাকুনি যদি গুণ করে দিই। কোনাকুনি যদি গুণ করে দিই কী হয় দেখো, যোগভাগ পদ্ধতি করেও করতে পারো, যেটা আগেরভাবে করলাম আগের বারের মতো করেও করতে পারো, সবাই ট্রাই করবে। আমি এটা কোনাকুনি গুণ করে করছি। দেখো 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 কোসেক থিটা প্লাস 2-এর সঙ্গে সাইন থিটাও গুণ হয়ে 2 সাইন থিটা হয়ে যাবে। আর এখানে গুণ করলে 5 কোসেক থিটা, 5 কোসেক থিটা, আর এখানে -5 সাইন থিটা। এবার দেখো টু সাইন থিটা এদিকে আছে, আমি এদিকে 5 সাইন থিটা নিয়ে এলাম, আর এদিকে 5 কোসেক থিটা আছে, 2 কোসেক থিটাকে এদিকে নিয়ে গেলাম, তাই জন্য চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 5 আর 2 যোগ করলে 7 সাইন থিটা, আর এখানে কি হবে, 5 থেকে 2 বাদ গেলে 3 কোসেক থিটা, ঠিক আছে। আচ্ছা, আগের দিন করাতে গিয়ে আমাকে অনেকে বলেছিল, অনেকের বইতে 5-এর 2 আছে, অনেকের বইতে 5-এর 3 আছে। 5-এর 2 হলে অঙ্কটা হবে না, যেহেতু আমার কাছে যে বইটা ছিল সেটা 5-এর 2 ছিল, তো আমি এটা 5-এর 3 ধরে করছি। হ্যাঁ, সবাইকে বলছি অনেকের বইতে 5-এর 2 আছে, অনেকের বইতে 5-এর 3 আছে, কিন্তু এটা 5-এর 3 ধরেই করতে হবে, না হলে অঙ্কটা মিলবে না। আচ্ছা, এখানে 3 ছিল বলে 3 দিয়ে গুণ করা হচ্ছে, তাই 3, আর এটা 5 যেরকম ছিল সেরকম ঠিকই আছে, তাহলে এটাও হয়ে যাবে কি 3 সাইন থিটা, 3 সাইন থিটা প্লাস 5 সাইন থিটা, আর এদিকে 5 কোসেক থিটা যেরকম আছে এই 3 কোসেক থিটা এদিকে গেলে -3 হয়ে যাবে, মানে 2গুলোকে সব 3, যাদের বইতেও করা আছে এরকম তারা চেঞ্জ করে নিও। তাহলে 5 আর 3 যোগ করলে কত হবে 8, আর 5-এর থেকে 3 বাদ গেলে এখানে হবে 2, ঠিক আছে। একটু দেখে নেবে, এটা 5/3 আমার বইতে ছিল, তাই এরকম একটা অ্যান্সার এসছে। আচ্ছা, যাই হোক, এইবার যেটা হচ্ছে সাইন থিটা এখানে আছে, আমি এই 8টাকে এখানে 2-এর নিচে নিয়ে এলাম, আর কোসেক থিটাকে লিখতে পারি 1/সাইন থিটা, কারণ কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টো। এই সাইন থিটাটা এই সাইন থিটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এদিকে সাইন স্কোয়ার থিটা, আর এখানে 2 আর 8 কাটাকুটি করলে হয়ে যাবে 1/4। তাহলে সাইন থিটা ইজুকাল টু কত হবে, √1/4, তাহলে সাইন থিটা ইজুকাল টু হয়ে গেল 1/4-এর বর্গমূল করলে 2, ঠিক আছে। 1-এর বর্গমূল করলে 1, 4-এর বর্গমূল করলে 2, এটাই হলো অ্যান্সার, সাইন থিটার ভ্যালু। এবার চলে যাবো 11 নম্বর অঙ্কে। দেখো 11 নম্বর অঙ্কে কি বলেছে, 11 নম্বর অঙ্কে বলেছে সেক থিটা প্লাস কস থিটার ভ্যালু তোমাকে বলে দিয়েছে, সেক থিটা মাইনাস কস থিটার ভ্যালু তোমাকে বের করতে বলেছে। তাহলে সেক থিটা প্লাস কস থিটা ইজুকাল টু কত বলে দিয়েছে, সেক থিটা প্লাস কস থিটা ইজুকাল টু বলে দিয়েছে 5-এর 2। তাহলে উভয়কে বর্গ করে পাই, তাহলে উভয়কে বর্গ যদি আমরা করি তাহলে কি হবে, সেক থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইজুকাল টু 5/2 তার হোল স্কোয়ার। তাহলে কি হবে, এইখানে যে সূত্রটা একটু আগে আমি একটা তোমাদের সূত্র শিখেছি, এখানে আরেকটা সূত্র আমি তোমাদেরকে বলছি, সেটাও তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না। a+b হোল স্কোয়ারের সূত্র সবাই জানে, a² + 2ab + b স্কোয়ার, কিন্তু এর আরেকটা সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার + 4ab, ঠিক আছে। তাহলে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। তাহলে এখানে a বলতে সেক থিটা আর b বলতে কস থিটা, তাহলে আমরা লিখব কি সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 সেক থিটা, 4 সেক থিটা ইন্টু কস থিটা, 5-এর হোল স্কোয়ার করলে 25, 2-এর হোল স্কোয়ার করলে 4। এবার সেক থিটা মাইনাস কস থিটা যেরকম আছে সেরকমই রেখে দিলাম, আর এখানে 4 সেক থিটার জায়গায় আমরা লিখতে পারি 1/cos থিটা, কারণ সেক থিটা মানে হচ্ছে কস থিটার উল্টো, মানে কি উল্টো বলতে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। আচ্ছা, যাই হোক, তাহলে সেক থিটাকে লিখলাম 1/cos থিটা, আর এখানে আছে কস থিটা ইজুকাল টু 25/4, কস থিটা কেটে যাবে, তাহলে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, এইখানে 25/4, এই 4টা
মানে 4 4 এখানে পড়ে আছে, এই 4টাকে ওইদিকে নিয়ে গেলে -4, তাহলে কত হবে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 নিচে লসাগু, তাহলে 25 মাইনাস 16, তাহলে কত হবে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 থেকে 16 বাদ দিলে 9 আর 4, তাহলে সেক থিটা মাইনাস কস থিটা, যদি আমি স্কোয়ারটা তুলে দিই তাহলে এদিকে রুট হয়ে যাবে, তাহলে কত হবে সেক থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 9-এর বর্গমূল করলে 3, 4-এর বর্গমূল করলে 2, 3-এর 2 বা 1.1/2, যেরকম অ্যান্সার থাকবে 1.1/2ও লিখতে পারো, 3-এর 2ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, কমপ্লিট আমাদের 11 নম্বর অঙ্ক। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। নাম্বার 12, 12 নম্বর অঙ্কে আমাদের কি বলেছে, 5 sin স্কোয়ার থিটা, 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2, এটা বলেছে। এবার দেখো আমি উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2 ইন্টু 2, তাহলে কি হবে, এখানে দেখো 2 2 কেটে যাবে, তাই না, আর এখানে কত হবে, তাহলে এখানে হবে 10 sin স্কোয়ার থিটা আর 4 দুগুণে 8 cos স্কোয়ার থিটা, আর এখানে হবে 2 2 কেটে গিয়ে শুধু 9 পড়ে আছে, 9কে আমরা 9/1 লিখতে পারি, 9 লেখা যান 9/1 লেখা তো তাই নাকি, তাহলে 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9, এই 1-এর জায়গায় আমরা লিখতে পারি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, কারণ আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1, তাহলে 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা, এখানে গুণ করলে 9 sin স্কোয়ার থিটা প্লাস 9 cos স্কোয়ার থিটা। এবার 10 sin স্কোয়ার থিটা পাশে 9 sin স্কোয়ার থিটাকে নিয়ে এলাম, আর 9 cos স্কোয়ার থিটার পাশে 8 cos স্কোয়ার থিটাকে নিয়ে এলাম, তাহলে 10 থেকে 9 বাদ দিলে শুধু sin স্কোয়ার থিটা, আর 9 থেকে 8 বাদ দিলে শুধু cos স্কোয়ার থিটা। এবার দুটোর বর্গ তুলনা করে দিতে পারি, মানে দুটোরই স্কোয়ার তুলে দিতে পারি, অথবা আরেকটা প্রসেস আছে সেটা লিখতে পারি কীরকম দেখে নাও, sin স্কোয়ার থিটা এটাকে যদি এখানে নিয়ে আসি ভাগ আকারে cos স্কোয়ার থিটা, তাহলে এখানে 1 পড়ে আছে, ঠিক আছে, তাহলে এটা হবে কি sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, আমরা জানি tan থিটা মানে sin থিটা বাই cos থিটা হয়, তাহলে sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে √1, তাহলে 1-এর বর্গমূল করলে কত হয় 1ই হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ tan থিটার ভ্যালু আমাকে জানতে চেয়েছে। হয়ে গেল 12 নম্বর অঙ্ক। আমরা আসছি 13 নম্বর অঙ্কে। দেখো 13 নম্বর অঙ্কটায় কি বলেছে, নাম্বার 13 তোমাকে বলে দিয়েছে যে tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 10/3। তো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে দুটো সূত্র অ্যাপ্লাই করব, সেই সূত্র দুটো কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো সূত্র আমরা এই অঙ্কটার ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তো এখানে tan থিটাকে যদি আমি a ভাবি আর cot থিটাকে যদি b ভাবি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারই আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি বা tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 tan থিটা প্লাস 2 tan থিটা cot থিটা ইজ ইকুয়াল টু 10/3। কোন সূত্র ধরে, প্রথম সূত্র যেটা লিখেছি সেই সূত্র ধরে আমি এখানে করলাম এটাকে। এবারে দেখো tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 tan থিটা, আমি cot থিটাকে লিখতে পারি 1/tan থিটা। তুমি বলবে স্যার এই tan থিটাকে কি 1/cot আকারে লেখা যেতে পারে? হ্যাঁ নিশ্চয়ই লেখা যেতে পারে, তুমি এটাও লিখতে পারো। আমি cot থিটাটাকে উল্টে 1/tan থিটা লিখলাম।
ইজ ইকুয়াল টু 10/3। তাহলে ট্যান থিটা কেটে গেল, তাহলে এখানে পড়ে আছে ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার। এই -2টা ওইদিকে গেলে কি হবে, +2 হয়ে যাবে। তাহলে কত হবে, ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু নিচে হবে 3, তাহলে 10 প্লাস 3 দুগুণে 6, তাহলে কত হবে ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 10 আর 6 16/3 আছে, এটার যেহেতু আমি স্কোয়ার তুলে দিয়েছি তাই √16/3 লিখতে পারি। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 4/√3। এটা কিসের মান বেরোলো, ট্যান থিটা প্লাস কট থিটার ভ্যালু। এবার সেকেন্ড সূত্রটাই যদি আমি বসাই তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু বেরিয়ে যাবে। তাই জন্য আমাকে আবার সূত্রটা লিখতে হবে, আবার যেটা বলে দিয়েছে আমাকে সেটা লিখতে হবে। ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে, 10/3 বলে দিয়েছে। তাহলে আবার আমরা দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব, অর্থাৎ ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 10/3। এবার দেখো ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ট্যান থিটা, কট থিটাকে আমরা লিখতে পারি 1/tan থিটা ইজ ইকুয়াল টু 10/3। তাহলে ট্যান থিটা কেটে গেল, তাহলে এখানে পড়ে আছে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার, +2টা ওইদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -2 হয়ে গেল। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা যোগ করলে 3 দুগুণে 6, 10 থেকে 6 বাদ দিলে 4/3 হবে। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু √4/3। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 4-এর বর্গমূল করলে হয়, 3-এর বর্গমূল না করার জন্য 2/√3 অ্যান্সার হবে। বেরিয়ে গেল ট্যান থিটা মাইনাস কট থিটা আর ট্যান থিটা প্লাস কট থিটার ভ্যালু, এটাই আমাদের জানতে চেয়েছে। ওকে, এবারে আমরা 14 নম্বর অঙ্ক করব নেক্সট ভিডিওতে।